আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, যেই মানুষদের মাঝে চারটা গুণ থাকবে আল্লাহ কয় তারাই হবে সফল কাম। আর সফল কারা হবে? আমরা তো দুনিয়ার ভিতরে দেখি যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার টাকা আছে, সম্পদ আছে, তাকে আমরা সফলকারী মনে করি। আমার আল্লাহ কয় বাড়িওয়ালা সফল নয়, গাড়িওয়ালা সফল নয়, আল্লাহর কাছে সফল ওই মানুষগুলো। কয় যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাইবে, আল্লাহ কয় ওই মানুষগুলোই হলো সফল। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টির জীবনে যে মানুষ ছোট থেকে বড় পর্যন্ত আল্লাহ যেই মানুষকে বানাইছেন, এই মানুষ দুনিয়ায় ভালো মন্দ যেই কাজ করবে, এই ভালো মন্দর হিসাব হবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমে জানায় দেয়, ওয়া ইল্লামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিল নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানায় দেয়, যেই মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো মন্দ যেই কাজ করেছে প্রত্যেকটা মানুষের হিসাব হবে। আর এই হিসাব নেওয়ার পর জাহান্নাম থেকে যেই মানুষগুলো জান্নাতে যায়, আল্লাহ কয় ওই মানুষগুলোই সফল। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু। দুনিয়ার মানুষ, ওরে ইমানদার মুসলমান, তোমরা জেনে নাও, জেনে নাও, আল্লাহ তাআলা কয় প্রথম নাম্বার গুণ যার মাঝে ধৈর্য থাকবে, প্রথম নাম্বার গুণ যার মাঝে ধৈর্য থাকবে, বিপদে পড়ুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, সব সময় আল্লাহর ধৈর্য যার মাঝে থাকবে, আল্লাহ কয় মানুষটাই সফল হবে। কেমন সফল? আমরা যদি লুকমানে হাকিম তার দিকে তাকাই, তার সন্তানকে লুকমানে হাকিম জিজ্ঞাসা করতেছে, ওরে সন্তান, তুমি যখন যেখানে যাও না কেন, বিপদ হোক, বালা মুসিবত হোক, একমাত্র ধৈর্য ধারণ করবা আল্লাহর ধৈর্য ধারণ করলে ছোট ছোট বিপদ থেকে আল্লাহ হেফাজত করার মাধ্যমে বড় বড় বিপদ থেকেও হেফাজত করে দেয়। সন্তান বাবার কথা বুঝতে চায় না, সন্তান কয় বাবার একটু ক্লিয়ার করে স্পষ্ট ইজহার করে আমাকে বুঝায় দাও। বাবা এই সন্তানের কথা শোনার পর বাবা কয়, সন্তান তোমার কথা বুঝতে পারছি, আমি তো বাবা, তুমি আমার কথাটা গ্রহণ কম করতে পারবা, চলো যাই পয়গম্বরের কাছে যাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাই। আল্লাহর পয়গম্বরের কথা বলার পর সন্তান আনন্দিত হয়েছে, খুশি হয়েছে। আজকেও আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি, এরে সন্তান চলো অমুক আলেমের কাছে যাই, আমাদের বাংলাদেশে বর্তমান আল্লামা মামুনুল হক, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী,
যদি এদের নাম বলা হয় সন্তানগুলো খুশি হয়, আনন্দিত হয়। কেন কয় তারা বাংলার জমিনের আইডল। আইডলের কথা যেই শোনে, যারা জেনারেশনের যেই ছেলেগুলো, কেউ সাকিবুলকে পছন্দ করে, আবার কেউ নায়ক শাকিব খানকে পছন্দ করে, আবার যারা আল্লাহ ভীরু, যারা মুসলমান, যারা পয়গম্বরের আশিক, তারা একমাত্র কয় আমরা তো নবী পাই নাই, নবী দেখতে পারতেছি না। বর্তমান আল্লামা মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আরো যারা বড় 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 ওলামা ইকরাম আছে, তাদের নাম শুনলেই তারা আনন্দিত হয়ে যায়। ওই সময় লুকমান হাকিম তার সন্তানকে যখন বলেছে, ওরে সন্তান চলো তোমাকে পয়গম্বরের কাছে নিয়ে যাই, সন্তান আনন্দিত হয়েছে। আনন্দতে হওয়ার পর বাবা বলতেছে, সন্তান তুমি তো জানো না পয়গম্বরের কাছে যাওয়ার পথে মরুভূমি পাড়ি দিতে হবে, যে জায়গায় কোনো গাড়ি নাই, কোনো উট নাই, আমরা তো গরিব মানুষ। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার কথা বলার পর সন্তানকে আরো বলল, এই মরুভূমি পাড়ি দেওয়ার সময় যদি কোনো বিপদ হয়, ওরে সন্তান শুনে রাখ, ধৈর্য হারাবি না, ধৈর্য ধারণ করবি। কেন কেন ধৈর্য ধারণ করলে? ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। ওরে সন্তান ধৈর্য ধারণ করবি, এই জন্যই ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দান করে। আল্লাহর পয়গম্বরের কথা বলার পর বাবা সন্তান দুজন মিলেই রওনা দিয়েছে। বাবা সন্তান রওনা দেওয়ার পর মরুভূমি রাস্তা দিয়ে যায়, যাওয়ার পথে দেখে মরুভূমি চলতে 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 সন্তানের পায়ের ভিতরে একটা মৃত জানোয়ারের হাড় ঢুকে পড়েছে। সন্তান ব্রেক দিয়ে থামলো। থামার পর বাবা কয়, হে সন্তান তোমার কি হয়েছে? কয়, আব্বা আমার পায়ের ভিতরে একটা মৃত জানোয়ারের হাড় ঢুকে পড়েছে, কিন্তু আপনি আসার আগেই নসিহা করেছেন, এর সন্তান যতই বিপদ হোক না কেন ধৈর্য হারাবি না, ধৈর্য ধরবি আল্লাহর জন্য। ছোট ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে হেফাজত করবে। সন্তান এই কথা মেনে মেনে বাবাকে কয়, আমার পায়ের ভিতরে মৃত জানোয়ারের হাড় ঢুকেছে। বাবা সন্তান দুজন মিলেই পেরেশানিতে। ওই জায়গায় কোনো গাছ নাই, কোনো চিকিৎসক নাই। বাবা সন্তান দুজন মিলেই আল্লাহর কাছে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন পর্যন্ত এই সন্তানের পাটা পচে 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 নষ্ট হয়েছে, দুর্গন্ধ বের হয়েছে। লুকমান হাকিম জমিনের সিজদায় পড়েছে, আল্লাহকে কয়, হে দুনিয়ার মালিক, আমাকে একজন মওদুদকারী পাঠায়া দেন। যেই জায়গায় আমি এসেছি আমার সন্তান অসুস্থ, এখানে চিকিৎসক করার কেউ নাই, আপনার মতো হাকিম কেউ নাই, আপনার মতো ডাক্তার কেউ নাই। ও আল্লাহ, আমার এই সন্তানের চিকিৎসা করার জন্য একজন মওদুদকারী পাঠায়া দেন। লুকমান হাকিম জমিনের সিজদায় পড়ে দোয়া করতেছে। হঠাৎ তার সন্তান দেখে জিবরাইল আমিন সন্তানের কাছে উপস্থিত হয়েছে। জিবরাইল আমিন আয়েশা সন্তানকে কয়, হে যুবক, হে ছেলে, তুমি কি আমাকে চেনো? সন্তান কয়, না, আমি তো আপনাকে এর আগে কখনো দেখি নাই। চিনমু কিভাবে? আমি তো আপনাকে চিনতে পারি নাই। লুকমান হাকিমের সন্তানকে জিজ্ঞাসা করলো, হে ছেলে, তুমি কেমন আছো? বিপদ, পাটা পচে গেছে, তবুও বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আদায় করতেছে আল্লাহর শুকর আদায় করার পর ওই জিবরাইল আমিন যখন পাটা বলল, হে সন্তান, পাটা একটু আমার দিক আগায়া দাও,
পাটা আগায়া দিছে, দেওয়ার সাথে সাথে পা জিবরাইল আমিন যখন পাটা ধরলেন, নিচতলা এরকম ধরার সাথে পচা পাটা ভালো হয়ে গেছে। সন্তান কয়, বাবা আপনি একটু তাকায় দেখেন, জমিনের সেজদার দিকে উঠে দেখেন কে এসেছে, কে এসেছে। কয় কে? কয় দেখেন আমি তো চিনতেছি না। আমার পাটা হাত দেওয়ার সাথে সাথে আমার পুরো পাটা ভালো হয়ে গেছে, জমিনের সেজদায় থেকে আপনি ওঠেন। দেখেন ওই লুকমান হাকিমের সন্তান শুকর আদায় করেছে। শুকর আদায় কেমন করলো? এত বিপদ তবুও জিজ্ঞাসা করেছে, হে সন্তান তুমি কেমন আছো? পা পচে গেছে তবুও কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় যারা আমার শুকর আদায় করবি আমি তাদের নিয়ামত বাড়ায়া দিব, আর যারা ধৈর্য ধারণ করবি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথেই আমি আল্লাহ রয়েছি। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, লুকমান হাকিম জমিনের সেজদার দিকে উঠে দেখে পা ভালো হয়ে গেছে। দেখে জিবরাইল আমিন। সন্তান কয় আব্বা তুমি তো বলেছো যে ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ হেফাজত করে দেয়। আল্লাহর পয়গম্বর তার সাথে দেখা করতে যাওয়ার জন্য লুকমান হাকিম তার সন্তান দুইজন মিলেই রওনা দিয়েছে। সন্তান বলার পর জিবরাইল আমিন কয়, হে সন্তান তুমি তো জানো না তোমাদেরকে আল্লাহ এই মৃত জানোয়ারের হাড় তোমার পায়ে ঢুকিয়ে আল্লাহ ব্রেক করে থামাইছে। কেন থামাইছে তোমরা তো জানো না। আল্লাহর পয়গম্বর যে জায়গায় তোমরা যাইতে চাইতেছো ওই জায়গার কাফের, মুনাফিক, নাস্তিক, বেঈমানগুলো নবীদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ কয় আমার যে পয়গম্বরের উপর অত্যাচার করতেছে আমি বিপদ দিয়ে দিলাম। কেমন বিপদ? আসমান থেকে পাথরের গজব, বৃষ্টির মতো মুষলধারে পাথর পড়তেছে। লুকমান হাকিমকে এবং তার সন্তানকে জিবরাইল আমিন কয়, হে সন্তান তুমি তো জানো না আল্লাহ তোমরা যদি ওই জায়গায় যাইতা ওই কাফেরদের সাথে, বেঈমানদের সাথে, তোমরা ওই গজবে পরিণতি হয়ে যাইতা। আল্লাহ কয় লুকমান এবং তার সন্তান যেহেতু ধৈর্য ধারণ করেছে আমি ব্রেক করে থামায়া দিলাম, ছোট বিপদ থেকে থামায়া বড় বড় বিপদ থেকে হেফাজত করে দিলাম। শুধু তাই নয়, আরো তোমরা নিয়ত করেছো পয়গম্বরের সাথে দেখা করবা। পয়গম্বর তো দূরের কথা, পয়গম্বরের ওস্তাদ জিবরাইল আমিনের সাথে তোমাদের দেখা করায় দিলাম। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের ওই জামানায় পয়গম্বরের উপর বিপদ, বালা মুসিবত, পয়গম্বরকে অত্যাচার জুলুম করার কারণে বৃষ্টির মুষলধারে পাথর দিয়ে যে আল্লাহ গজব দিতে পারে ওই আল্লাহ এখনো আছে, ওই আল্লাহ এখনো আছে। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আলেমদের পিছনে লাগবা না, আলেমদের সমালোচনা করবা না। মসজিদের ইমাম বলো, মাদ্রাসার আলেম বলো, হাফেজ বলো, যে জায়গায় যার ভিতরে কোরআনের ইলম আছে তার সাথে যদি গাদ্দারি করো, শুনে নাও, শুনে নাও ফেরাউনের অবস্থা যেরকম হয়েছে, নমরুদের অবস্থা যেরকম হয়েছে, কারুনের অবস্থা যেরকম হয়েছে, আল্লাহ কয় ওই সময় আমি তাদের অবস্থা খারাপ করেছি। তোমরা যদি এখন করতে চাও আমি আল্লাহ এখনো তোমাদের উপর গজব দিয়ে তোমাদের ধ্বংস করে দিব। শুধু সময়ের অপেক্ষা করে নাও। ওরে নবীর আশিক উম্মতের দল, ওই পয়গম্বর কেমন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার আদর্শ যদি আমরা গ্রহণ করে নেই
আদর্শ গ্রহণ করা মানে নিজের জীবন আলোকিত হওয়া। নবীর আদর্শ গ্রহণ করা মানে নিজেকে ধন্য মনে করা। নবীর আদর্শ গ্রহণ করা মানে নিজেকে আনন্দিত হওয়া। কেন? তাই নবীর আদর্শর মাঝেই জান্নাত, নবীর আদর্শর মাঝেই আল্লাহ, নবীর আদর্শর মাঝেই নিজের জীবনটা সুন্দর করে দিবেন আল্লাহ। এই জন্য নবীর আদর্শ গ্রহণ করে নিতে হবে। কারণ মক্কার জমিনে যখন আল্লাহর পয়গম্বর আসার আগে কত অশান্তি, মানুষ কষ্টে ভোগান্তি হয়েছে। যখনই আল্লাহর নবী হযরত আমিনার গর্ভে এসেছে, আসার পর আল্লাহ তাআলার কুদরতি শুরু হয়েছে, নবীর মুজিজা শুরু হয়েছে। হযরত আমিনা ওই কূপে পানি আনতে যায়, নিচের পানিগুলো এমনি এমনি উপরে উঠে যায়। আল্লাহর পয়গম্বর এই মায়ের গর্ভে আসার পর জমিনে যে হযরত আমেনা রাস্তা দিয়ে যায়, রৌদ্রের তাপগুলো আল্লাহর পয়গম্বরের কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আল্লাহ তাআলা গাছের ছায়া দান করে দেয়। তাই নয়, হযরত আমেনা রান্নাঘরে যায়, রান্নাঘর সুগন্ধি বের হয়। গোসলখানায় যায়, গোসলখানায় যাওয়ার পরেও সুগন্ধ বের হয়। রাস্তা দিয়ে যায়, খুশবু জান্নাতি ঘ্রাণ বের হয়। ওই এলাকার মানুষগুলো, ওই এলাকার একটা প্রথা ছিল, যদি ওই এলাকার কোনো স্ত্রী মৃত্যুবরণ করে 7 মাস পর্যন্ত কেউ সুগন্ধি ব্যবহার করতে পারবে না, আতর ব্যবহার করতে পারবে না। এলাকায় প্রত্যেককেই বলা বলি করতেছে, আব্দুল্লাহর স্ত্রীর কাছে এবং আব্দুল্লাহর কাছে আব্দুল্লাহর স্ত্রীর কথা বলতেছে যে আব্দুল্লাহর স্ত্রী আব্দুল্লাহ মৃত্যুবরণ করতে না করতেই সুগন্ধি আতর ব্যবহার করে চলাফেরা করে। শ্বশুরের কাছে বিচার নিয়ে আসলো, শাশুড়ির কাছে বিচার নেয়। শ্বশুর আব্দুল মুত্তালিব কয়, ও স্ত্রী, বিবি আমার, তুমি বৌমাকে একটু বলে দাও কেন এত সুগন্ধি ব্যবহার করে। কারণ এইটা তো এলাকার ভিতরে বলা বলি হইতেছে, আলোচনা হইতেছে। আল্লাহর পয়গম্বর হযরতে আমেনাকে ডাক দেওয়া হইল। ডাক দেওয়ার পর জিজ্ঞাসা করে, বৌমা, তুমি এই কি কাজ করলা? সুগন্ধি আতর ব্যবহার করে চলাফেরা করো, মানুষ বলা বলি করতেছে। কয়, আব্বা না, আমি তো এই কাজ করি না। আমি যদি এই কাজ করতাম তাহলে তো অবশ্যই আপনাদের বলতাম। ওরে শ্বশুর আব্বা, না, আমি তো এই কাজ করি না। যখন থেকে আমার গর্ভে সন্তান এসেছে তারপর থেকেই আমি রাস্তা দিয়ে যাই, রাস্তা দিয়ে সুগন্ধি বের হয়। আমি রান্নাঘরে যাই, রান্নাঘরেও সুগন্ধি বের হয়। গোসলখানায় যাই, গোসলখানায় সুগন্ধি বের হয়। তাই নয়, আমার গর্ভে সন্তান, আমি একদিন পেরেশানি হয়েছি, জিবরাইল আমিন আল্লাহ তাআলা পাঠায় দেয়। জিবরাইল আমিন কয়, হে আমেনা, তুমি পেরেশান, টেনশন কেন? হযরত আমেনাকে বলার পর হযরত আমেনা বলতেছে, ওরে জিবরাইল, টেনশন করি এই জন্যই, আমার সন্তান দুনিয়ায় আসার পর খেলাধুলা করার জন্য খেলনাপাতি কে কিনে দিবে? আমার সন্তানকে কে ভালোবাসবে? আমার সন্তানকে কে আদর করবে? আমি এই টেনশন নিয়ে আমি চিন্তা করতেছি। জিবরাইল আমিন কয়, হে আমিনা, তুমি তো জানো না তোমার গর্ভে কে এসেছে? তোমার গর্ভে যেই সন্তান এসেছে ওই সন্তানের নাম আমার আল্লাহ তাআলা রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, তোমার সন্তান দুনিয়ার কোনো সন্তানের মতো না, তোমার সন্তান দুনিয়ার কোনো মানুষের মতো না। দুনিয়ার মানুষ খেলাধুলা করবে, খেলনা দিয়ে খেলাধুলা করবে, আর তোমার সন্তান মুহাম্মদ খেলাধুলা করবে জমিনে। তোমার সন্তান যখন শুয়ে থাকবে, আসমান থেকে চাঁদ তোমার সন্তানের সাথে খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে আমরা ওই পয়গম্বরকে মহব্বত করতে পারি না,
ওই পয়গম্বরকে ভালোবাসতে পারি না। ওই পয়গম্বরকে পাহাড় বলেন, হরিণী বলেন, পাথর বলেন, প্রত্যেককেই পয়গম্বরের আশিক। আল্লাহর পয়গম্বর এক পাহাড়ের পদতলিতে তলায় বসে আছে, কাফের মুনাফিক বেঈমানগুলো উপর থেকে পাথর ফালায় দেয়। পাথর ফালানোর পর কাফেররা মনে করেছে এটা নবীর উপর পাথর ফালায় দিলাম, মুহাম্মদ আজকে মৃত্যু বরণ করবে। পাথর উপর থেকে ঠিকই ছেড়ে দিয়েছে, নবীর উপর মাথার অর্ধ হাত উপরে পাথর আসার পর কয়, আমি তো নবীজির আশিক, আমি নবীর উপর পড়তে পারবো না। ওই পাথর নবীর আশিক ছিল। একটা হরিণী আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে দেখে একটা হরিণী বেঁধে রাখা হয়েছে। আল্লাহর পয়গম্বর কয়, হে হরিণী তোমাকে বেঁধে রেখেছে কে? কয় হরিণী বলতেছে, ও মুহাম্মদ, আমি এই রাস্তা দিয়ে যাইতেছি, আমাকে ওই ইহুদি আমাকে গাছের সাথে বেঁধে রেখেছে। আজকে থেকে 3 দিন পর্যন্ত আমার সন্তানদেরকে আমি দুগ্ধ পান করাইতে পারি না। ও পয়গম্বর, আমাকে একটু সুযোগ দেন, আমি ওই সন্তানদেরকে দুগ্ধ পান করায় আসব। আপনি একটু ইহুদিকে বলে দেন। আল্লাহর পয়গম্বর ইহুদিকে কয়, হে ইহুদি ভাই, তুমি এই হরিণী বেঁধে রেখেছো কেন? কয়, হরিণী বেঁধে রেখেছি, তোমার সমস্যা কি? তুমি কে? আল্লাহর পয়গম্বর কয়, আমার নাম মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে আমি, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তুমি এই হরিণীকে ছেড়ে দাও। কয়, তোমার কথাই ছেড়ে দিবে কেন? কয়, আমি এটা জিম্মাদারি নিয়ে নিলাম, এই হরিণীকে তুমি যদি ছেড়ে দাও, তাহলে হরিণীকে ছেড়ে দেওয়ার কারণে আমি জিম্মাদারি নিয়ে ছেড়ে দিব, আবার যে সময় আমি আসতে বলবো ওই সময় হরিণী চলে আসবো। আর ইহুদি এই কথা শোনার পর কয়, মক্কার ভিতরে প্রত্যেকটা মানুষ বলেছে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে পাগল। আজকে আমি বুঝতে পারলাম আসলে তুমি একটা পাগল, কারণ এই হরিণী ছেড়ে দিলে আবার আসবে কিভাবে? মুহাম্মদ কয়, তুমি ছেড়ে দাও, যদি না আসে তরবারি দিয়ে আমার কল্লা কেটে নিবা। ইহুদি খুশি হয়েছে, আনন্দিত হয়েছে। আনন্দ হওয়ার পর ইহুদি কয়, এতদিন যাবৎ যাকে খুঁজতেছি মারার জন্য, আজকে একটা সুযোগ পাইলাম, এই মুহাম্মদকে মারতে পারবো। হরিণী বাচ্চাদেরকে দুধ পান করাইতে গেছে, যাওয়ার পর বাচ্চাদেরকে জঙ্গলে ডাক দেয়া কয়, ওরে সন্তানের দল, তোমরা কোথায়? আসো, আমি তোমাদেরকে দুগ্ধ পান করাইতে আসলাম। সন্তানগুলো কয়, মা এতদিন কোথায় ছিলা? কয়, এতদিন এক ইহুদি আমাদেরকে গাছের সাথে বেঁধে রেখেছে, আল্লাহর পয়গম্বর আমাকে এসে ছেড়ে দিয়েছে, আমি তোমাদেরকে দুগ্ধ পান করায় আবার চলে যাব। সন্তানগুলো কয়, না না, আমরা দুগ্ধ পান করব না, যেই নবী জিম্মাদারি নিয়ে তোমাকে ছেড়েছে, ও মা ওই নবীর কাছে আমাদেরকে নিয়ে যাও, নবীজির কাছে নিয়ে যাও। আল্লাহর পয়গম্বর ইহুদি হরিণীর অপেক্ষা করতেছে। কিছুক্ষণ পর দেখে হরিণী আসছে, বাচ্চাগুলো চলে আসছে, বাচ্চাগুলো জমিনের সিজদায় পড়েছে। হরিণী কে জিজ্ঞাসা করে, পয়গম্বর হরিণী কি বলতে চায়? ওই বাচ্চাগুলো কি বলতে চায়? হরিণী তুমি একটু বলে দাও। হরিণী কয়, পয়গম্বর এই বাচ্চাগুলো 3 দিন ধরে দুগ্ধ পান করে না, আপনি পয়গম্বরের নাম যখন শুনেছে
হরিণীর বাচ্চাগুলো কয়, মা আমি আর দুধ খাবো না, তাড়াতাড়ি পয়গম্বরের কাছে নিয়ে যাও। ইহুদি এই অবস্থা দেখে কান্না শুরু করতেছে। আল্লাহর পয়গম্বর কয়, কেন কান্না করো রে ভাই? ভয় কান্না করি, যেই পশু তোমাকে চিনতে পারলো, আমরা মানুষ হওয়ার পরেও তোমাকে চিনতে পারলাম না, তোমাকে কষ্ট দিয়েছি। আল্লাহ তাআলা কয়, পয়গম্বর তুমি যাও, তুমি ওই ইহুদিকে তুমি মুসলমান হইতে পারে, তুমি যাও, টেনশন করো না। ওই ইহুদি হরিণীর ভালোবাসা দেখে কয়, মুহাম্মদ আমাকে কালেমা পড়ায়া দাও। আল্লাহর পয়গম্বরের সাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা নবীকে সাহস দিয়েছে, শক্তি দান করেছে। আল্লাহ তাআলার পয়গম্বরের ভালোবাসা, হরিণের ভালোবাসা দেখে কাফের মুনাফিক বেঈমানরাও মুসলমান হয়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বরকমাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ও মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে, এক ইহুদি সামনে দাঁড়ায় আছে। দাঁড়ানোর পর রাস্তা এমনি ব্লক করে দিয়েছে, আটকায়া দিয়েছে। ইহুদি কয়, আজকে তোমাকে যাইতে দিব না, তোমার পরিচয়টা দিয়ে দাও। আল্লাহর পয়গম্বর কয়, হে ইহুদি ভাই, আমার নাম মুহাম্মদ, আমার বাবার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার জন্ম মক্কায়, বংশ হলো কুরাইশ। ইহুদি কয়, তোমাকে তো আমি খুঁজতেছি, তোমার চেহারায় আমি মুগ্ধ হয়েছি, তোমার চেহারায় আমি পাগল। হে মুহাম্মদ, তুমি যে সত্যি নবী, তোমাকে একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর পয়গম্বর কয়, কি পরীক্ষা করবা? কয়, ওই যে দেখো পাহাড়, ওই পাহাড়ের গাছগুলো যদি তোমার কথায় চলে আসে, তাহলে আমি তোমাকে নবী নামে গ্রহণ করে নিব, পয়গম্বর আখেরি জামানার শেষ নবী হিসাবে গ্রহণ করে নিব, কালেমা পড়ে নিব। আল্লাহর পয়গম্বর যদি ওই গাছকে বলে, গাছ ইশারা দিতে দেরি, আসতে দেরি হবে না। আল্লাহর পয়গম্বর কয়, হে গাছ, তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। ইহুদির সামনেই গাছ চলে আসছে। ইহুদি গাছ আসার পর তবুও বিশ্বাস করতেছে না। পয়গম্বর শুধু গাছ আসলে হবে না, গাছের পাতা, শিকড়, চামড়া, যত কিছুই আছে না কেন, প্রত্যেককে আবার বলো ওই পাহাড়ে আবার যাওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর কয়, হে গাছ, শিকড়, পাতা, তুমি আবার পাহাড়ে যাও। আবার পাহাড়ে গিয়েছে। ইহুদি আবার বিশ্বাস করে না। বিশ্বাস না করার পর ওই ইহুদি আবার বলতেছে, যদি ওই গাছ এবং গাছের পাতা, গাছের শিকড় যদি তোমাকে বলে যে মুহাম্মদ সত্যি, যদি গ্রহণ করে নেয়, তাহলে আমি কালেমা পড়ে নিব। আল্লাহর পয়গম্বর কয়, হে গাছ, গাছের পাতা, শিকড়, চামড়া, তোমরা বলে দাও আমি কে? গাছের পাতা কয় যে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলার সাথে সাথে ইহুদি কান্না করতেছে। ইহুদি কান্না করার পর মুহাম্মদ জিজ্ঞাসা করে, হে ইহুদি ভাই, তুমি কান্না করো কেন? কান্নার আওয়াজ কেন? ইহুদি ভাই বলতেছে, যে শেষ নবী, যে মুহাম্মদ তোমাকে গাছের
পাতা তোমাকে চেনে, গাছ তোমাকে চিনে, এত কিছু তোমাকে চিনলো, আমি মানুষে চিনলাম না। হে পয়গম্বর, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায়া দাও। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, যেই নবীকে গাছ পর্যন্ত চিনতে পারলো, হরিণী চিনতে পারলো, পাহাড় পর্যন্ত নবীকে চিনতে পারলো, খেজুর গাছ নবীকে চিনতে পারলো। আল্লাহর নবী মসজিদের নবীতে খুতবা দেয়, একদিন দেখে খেজুর গাছের সাথে প্রত্যেক সময় হেলান দিয়ে খুতবা দিতেন। হঠাৎ একটা মেম্বার বানাইছেন, বানানোর পর খেজুর গাছটা বাহিরে রেখেছেন। এখন মেম্বারে বসে নবীজি খুতবা দেয়। খুতবা দেওয়ার সময় ওই খেজুর গাছ কান্না করে। প্রত্যেকটা মুসল্লিরা বলতেছে খেজুর গাছের কান্না মানুষের কান্নার আওয়াজের মতো। আল্লাহর নবী কয় খেজুর গাছ কান্না করে কেন? কয় খেজুর গাছকে ডাক দেয়, কয় তুমি কান্না করো কেন? খেজুর গাছ কয় পয়গম্বর, এতদিন আমার সাথে হেলান দিয়ে খুতবা দিয়েছেন, ভালো লেগেছে, কিন্তু আজকে আপনি তো আর আমার সাথে হেলান দেন না, নতুন একটা মেম্বার নিয়েছেন। আর আল্লাহর পয়গম্বর কয় কান্না করো না, তুমি খেজুর গাছ মক্কায় যতদিন থাকবা তাজা থাকবা, তোমার ফসল একবার হবে না, 12 বৎসর 12 মাসে 1 বৎসরে তোমার ফসল দিবে। আর এই হাজি সাপগুলো তোমার ফসলগুলো খাইবে, ফলগুলো খাবে। খেজুর গাছ তবুও কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ তবুও থামতেছে না। আল্লাহর পয়গম্বর কয় কেন কান্না করো? খেজুর গাছ কয় হে পয়গম্বর, আমি আপনার সাথে জান্নাত পর্যন্ত থাকতে চাই। খেজুর গাছের সাথে জড়ায় ধরে আল্লাহর নবী কয় হে খেজুর গাছ কান্না করো না, আমি পয়গম্বর জান্নাত পর্যন্ত তোমার সাথে রাখবো। সুবহানাল্লাহ। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানা দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। প্রথম নাম্বার ইসবিরু, ধৈর্য ধারণ করবে। দ্বিতীয় নাম্বার অসাবিরু, ধৈর্যের উপর অটল থাকবে মুসলমান। তৃতীয় নাম্বার গুণ ওয়ারাবিতু, সর্বদাই মুসলমান জিহাদের প্রস্তুতি নিয়ে থাকবে। কেমন প্রস্তুতি নিয়ে থাকার দরকার রে মুসলমান? যখনই কোরআনের উপর বিপদ আসবে, যখনই ইসলামের উপর আঘাত আসবে, নবীর উপর আঘাত আসবে, যেই রকম ভাবে ইসলামের আঘাত দেখে, নবীর উপর আঘাত দেখে, কোরআনের উপর আঘাত দেখে হযরত ওমর, আবু বকর প্রত্যেকে আগে আসতো। আজকে আমরা মুসলমান যদি ওই রকম ভাবে কোরআনের মুহাব্বত,
যদি আল্লাহর মোহাব্বত, যদি নবীর ভালোবাসা প্রত্যেকের দিলের মাঝে থাকে, ওইভাবেই প্রতিবাদ করতে হবে। ওরে নবীর উম্মতের দল, 4 নম্বর গুণ হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যেই মুসলমানের অন্তরে থাকবে, ওই মুসলমান কখনো মুমিনের উপর জুলুম করতে পারবে না, চুরি করতে পারবে না, সন্ত্রাসী করতে পারবে না। আল্লাহর ভয় হযরতে বেলালের ভিতরে ছিল, আল্লাহর ভয় হযরতে ওমরের ভিতরে ছিল, আল্লাহর ভয় রাখাল ছেলের ভিতরে ছিল। হযরতে ওমর কয়, হে রাখাল ভাই, আমি তো ক্ষুধার্ত হয়েছি, একটা বকরি আমাকে দিয়ে দাও, আমি তোমার বকরিটা ক্রয় করে নিব, টাকা তোমাকে দিয়ে দেব, বিনিময় তুমি আমাকে বকরি দিবা, বকরির দুধ খাইব, গোশতও খাইব। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে, মালিকরে বলবা বাগান থেকে, জঙ্গল থেকে হিংস্র প্রাণী একটা বকরি খেয়ে ফেলেছে। ওই যুবককে এই কথা বলার সাথে সাথে যুবক কয়, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে যুবক, তাহলে আল্লাহ কোথায়? হযরত ওমর কয়, হে যুবক ভাই, আমি তোমার বকরি খাওয়ার জন্য আসি নাই, আমি ওমর তোমাকে পরীক্ষা করতে চেয়েছি, তুমি পরীক্ষায় পাশ করেছো। এই যুবক রাখাল ছেলের ভয় ছিল আল্লাহর ভয় থাকার কারণে মালিকের বকরি বিক্রি করলো না। আল্লাহর ভয় যদি আজকে বাংলার জমিনে টাকলা মুরাদ বলেন, বাংলার জমিনে যদি শেখ হাসিনা বলেন, বাংলার জমিনে শাহরিয়া মুগরি চোরা আর যত যত এমপি মন্ত্রী বলেন, আল্লাহর ভয় থাকলে তারা কখনো দেশ পলাতক করতো না, টাকা চুরি করতো না, সম্পদ চুরি করতো না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর ভয় থাকলে কখনো খারাপ কাজ করতে পারতো না। বেশি জুলুম অত্যাচার করেছো, আজকে দেশ ত্যাগ করতে হয়েছে নয়, মুসলমানদের কাছে লাঞ্ছিত হয়েছো। তোমরা চেষ্টা করেছো আল্লামা মামুনুল হক সাহেবকে লাঞ্ছিত করার জন্য, তোমরা চেষ্টা করেছো আমির হামজাকে লাঞ্ছিত করার জন্য, তোমরা চেষ্টা করেছো দিলওয়ার হোসেন সাঈদীকে চেষ্টা করার জন্য। মুসলমানের ভিতরে আল্লাহ কয়, আরে জালেম সরকার, তোরা চেষ্টা করবি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে লাঞ্ছিত করার, আমি আল্লাহ মুসলমানের অন্তরে ভালোবাসা যতটুক ছিল তার থেকে দ্বিগুণ আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ভাইরা আমার, আপনারা তো দেখতেছেন বাংলার জমিনে আজকে জেলখানায় আল্লামা মামুনুল হক সাহেব বের হয়েছে, আলী হাসান ওসামা বের হয়েছে, দেলোয়ার হোসেন সাঈদী তো মৃত্যুবরণ করেছে, আমির হামজা বের হয়েছে। আজকে তাদের মাহফিলে যদি তাকায় দেখো, জায়গা দেওয়ার মতো জায়গা থাকে না, যেই মাঠ দেয় মানুষ দিয়ে ভরপুর। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর ভয় অন্তরে তৈরি করে নাও। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সফল হয়ে যাইবা, এই সফল জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।